রাউজান উপজেলার ছাত্রদলের দুই নেতাকে সকালে অপহরণের পর বিকালে হাত পা বাঁধা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় রাউজান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণ হওয়া রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়লান আবেদিন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের বিকাল 3টায় কর্ণফুলী নদীর মাঝেশ্বর এলাকায় হাত পা বাঁধা মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে রাউজান উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, কে বা কারা বিএনপির এই দুই নেতাকে অপহরণ করে নিয়ে যায়, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে কি করছে এই যে এটা জানি না বস্ত্রটাতে কীভাবে আমার আঘাত করছে মাথায়। প্রথম আমার বুট থেকে, আমার বুটের সবাই সাক্ষী আছে, আমার হাত পা সবগুলো অবশ করে দিয়েছে। এবং গেস কাদের চৌধুরী যখন ওরা বলছেন আমরা এবার ছেড়ে দিই, তখন গেস কাদের স্বামীর ইয়াতে ভিডিও কল ছিল ডুবাই জসিম সহ ওরা বলছে গুলি করে মেরে ফেল, ওরা বলতেছে গুলি করে মেরে ফেলে। এখন আমার থেকে 50 লক্ষ টাকা চাঁদা খুঁজতেছে গেস কাদের চৌধুরী আর স্বামী হাজারে আর এই ডুবাই জসিম, আর এদেরকে নিয়ে গেছে লোকমান, তারপর হচ্ছে আপনার এই টিটু রশিদ, তারপর সোহেল, আমার নামের নাম সোহেল, তারপর হচ্ছে হাবিব, তারপর হচ্ছে শাহ আলম, আরও অনেক আছে, প্রায় ওরা 25 মতো সন্ত্রাসী আছে। এরা বিএনপি করে না, এরা বিএনপি করে না, এরা করে সন্ত্রাসী চাঁদাবাজ। স্বামী কাদের যে একটা ইয়ে থেকে আইবিসটি থেকে চাঁদা নিছে গেস কাদের চৌধুরী সহ, এটা অনেক প্রমাণ আছে। এরা বলছে এরা সবসময় আমার থেকে 50 লক্ষ টাকা চাঁদা খুঁজছে। যখন এলাকাবাসী যখন কবর ইয়ে হয়ে গেছে, ওরা বলছে আমাদেরকে আর্মি ধরছে, আমাদেরকে আর্মি ধরে নাই। যখন সব ইয়ে হয়েছে ওরা আমাদেরকে মেরে একদম রক্তাক্ত করছে, তারপর আবার বসাইছে, বসানোর পর আবার ইয়ে করছে। আমি পানি খুঁজছি, আমার পানি দেয় নাই, পানি চিল্লাইছি। চিল্লার পর আমি তাদেরকে বলছিলাম আমাকে এই ক্ষমা পড়তে দাও, তাও দেয় না। কিন্তু একটা কথা বলছিল গেস কাদের চৌধুরী, সেটা আমার মনে আছে, ফটিকছড়িতে দিলে নাকি কর্মা পড়তে পারবে না। আজকে সেটা আমি প্রমাণটা পাইছি। ঠিক গেস কাদের চৌধুরী আমাকে কর্মা পড়তে দিচ্ছে না ছেলেদেরকে। আমি ফাঁসি গেস কাদের চৌধুরী স্বামী হাজার আমি ফাঁসি চাই, এবং বিএনপি থেকে ওদের বসতে চাই। ওরা আন্দোলন সংগ্রহ কোনোদিন ছিল না, ওরা সবটাও ডুবাই ছিল, এবং ডুবাই বসে ওরা রাজনীতি এখন রাউজানকে শান্তি রাউজানকে ওরা সন্ত্রাসী কাম শুরু করতে চাচ্ছে গেস কাদের চৌধুরী, অশান্তি করে যাচ্ছে। আমি মরে যেতে পারি, সমস্যা নাই, আমার তো মেরে ফেলছে, আমার কোথায় আমার যা লাগছে আমি বেঁচে আসছি। কিন্তু এখন দেখেন আমাকে অবস্থা করছে, হয়তো গেস কাদের চৌধুরী যেদিন এমপি ইলেকশন নেবে, হয়তো ওই রাজনের সন্ত্রাস, যেমন কোসোহাইনের অবস্থায় কি করছিল গেস কাদের চৌধুরী, কি করছিল গেস কাদের চৌধুরী একটা চাঁদাবাজ, একটা সন্ত্রাসী, একটা হচ্ছে রাজাকার, এর বাপ হচ্ছে ফজল কাদের রাজাকার, এ হচ্ছে রাজাকার। আমি এর ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। আমি তার আমার তার রহমানের উদ্দেশ্য বলছি, আপনি এলাকায় আসেন, আপনি দেখেন, আপনার ফৌজ পাঠান, গেস কাদের চৌধুরী কর্মকাণ্ডগুলো আপনি দেখেন। সে কোন আমার অপরাধ, আমি বিএনপি করি, আর গোলাম আকবর খুন্ডাঘরের আমি রাজনীতি করি, আমি বিএনপি করি। ওরা বিএনপি দুঃসময় ছিল না, ওরা সবসময় বিএনপি সুসময় ছিল গেস কাদের চৌধুরী। এবং গেস কাদের চৌধুরী কোনেই আছে, এবার ও একটা টিম, ওরা এনডিপি, ওরা চাই না রাজনীতি, ওরা বিএনপি করে না, ওরা একক পরিবার, ওরা পরিবার আধিপত্য ওরা ইয়ে করতে চাচ্ছে, ওখানে বিএনপি করতে চাচ্ছে না। ওরা চাচ্ছে ওরা একটা দল করবে, ওখানে এগুলা করবে, বুঝছেন, ওরা পরিবারতন্ত্র, ওরা এগুলো চাচ্ছে। এরা করবে কি, এরা সাঁতার, উনি আন্দোলন ছিল, উনি বিএনপি কোনো অভিধান আছে। আমি 4 তারিখ আন্দোলন ছিলাম, 4 তারিখ বৈষম্য আন্দোলন, আমি আমার আন্দোলন করছি 10 বছর। ওর আত্মচাষতা ভাই প্রশ্ন করে জুড়ে আমাকে যেতে দেয় নেই। আমার অস্ত্র দিয়ে মামলা দিছে, আমার মারছে, আমার গায়ে অনেক আঘাত করছিল জুনি। সে সালাদিন কাদের চৌধুরীকে, ওরা সালাদিন কাদের চৌধুরী এই ফজলে করিম চৌধুরীকে ওরা গায়ে ওদের বাসায় রাখছিল। যখন এটা আবার হয়ে গেছে, তখন ওরা ছাইরা দিছে, বুঝছেন। আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি তার রহমানের কাছে ভিডিও আমি পাঠাতে চাই। তার রহমানের কাছে এই সমস্ত রাজাকার বাচ্চাকে দিয়ে যদি হয়, তাহলে বিএনপি জীবনে কমাতে আসবে না। এরা বিএনপি নাম তার একটা সন্ত্রাস ক্যাডার, এদেরকে যদি দেয় তাহলে বিএনপির অস্তিত্ব লাগবে না। আমি চাই এই রাজাকারগুলারে, যত রাজাকার আছে এই রাজাগুলার, এই যে গেস কাদের শুধু একজন রাজাকার, তার ছেলে আমি একটা কুখ্যাত ক্যাডার, সে সবসময় সব চাঁদাবাজি করে, সে ডুবাই 10 টাকা 20 টাকা চাঁদাবাজি করছে, এখন অনেকে আছে। চরের এখানে নামার পরে আমাদের হাত পা ঠিক আছে, তারপরে হলো আমাদের মুখ সবগুলো বন্ধ করে ফেলছে। এরা ভিডিও কল দিছিল, ভিডিও কল দেওয়ার পরে ভিডিও কলের মধ্যে লাইনে রেখে আমাদেরকে মারছিল। ভিডিও